তুমি কি একজন স্টুডেন্ট? ভাবছো এই স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি কিভাবে ইনকাম শুরু করবে? তাহলে আমাদের আজকের এই ভিডিও তোমার জন্যই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মারিয়াম বিনতে ইমরান। আর আজ আমি কথা বলবো এমন 5টি আর্নিং ওয়ে নিয়ে যা তুমি খুব সহজেই শিখতে পারবে এবং পড়াশোনার পাশাপাশি ইনকাম শুরু করে দিতে পারবে। আজ আমি তোমাদের কোনো টিউশনের কথা বলবো না, আমি এমন 5 ডিজিটাল স্কিলের কথা বলবো যা গ্যারান্টিড এবং সিকিউর। এটাতে তুমি শুধু পড়াশোনার পাশাপাশি ইনকাম শুরু করবে তা কিন্তু নয়, এই স্কিলগুলো ডেভেলপ করলে তোমার ক্যারিয়ার আরও এক ধাপ সামনে এগিয়ে যাবে। এই স্কিলগুলো তোমার সিভি আর তোমার পোর্টফোলিওকে করে তুলবে আরও আকর্ষণীয়। তাহলে চলো আর দেরি না করে জেনে নিই কি সেই 5টি ওয়ে। নাম্বার 1, গ্রাফিক ডিজাইন। নাম শুনেই হয়তো একটু ভয় পেয়ে গিয়েছো, ভাবছো গ্রাফিক ডিজাইন শিখতে তো অনেক সময় লাগে, এখানে তো অনেক কাজ, তুমি কিভাবে শিখবে? কিন্তু না, ভয়ের কিচ্ছু নেই। গ্রাফিক ডিজাইনের অনেক ছোট ছোট কাজও আছে যা তুমি সহজেই শিখতে পারবে। এই ধরো ইউটিউবের থাম্বনেল ডিজাইন। তুমি যদি আপওয়ার্ক, ফাইবার বা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একটু লক্ষ্য করো, তুমি দেখতে পাবে সেখানে অনেক গ্রাফিক ডিজাইনাররা কিন্তু ইউটিউবে থাম্বনেল মেক করেই অনেক ইনকাম করছে নিয়মিত। আর তুমি এই কাজটা চাইলে মোবাইল ফোনেও সহজে করতে পারো। এছাড়া তুমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনও করতে পারো। নাম্বার 2, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন। লোকাল মার্কেটপ্লেস কিংবা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস সব ক্ষেত্রেই কিন্তু এই প্রেজেন্টেশনের ডিমান্ড আজ দিন দিন বেড়েই চলেছে। তুমি স্কিলটি শিখে একটু প্র্যাকটিস করলেই স্কুল কলেজের এডুকেশনাল প্রেজেন্টেশন থেকে শুরু করে স্ট্যান্ডার্ড বিজনেস প্রেজেন্টেশন পর্যন্ত তৈরি করে ফেলতে পারো। এছাড়া তুমি স্কিলে একটু এক্সপার্ট হলে তুমি কর্পোরেট জবও পেয়ে যেতে পারো। কিভাবে? এই ধরো তুমি তোমার এই স্কিলটিতে অনেক এক্সপার্ট, তোমার ফ্রেন্ডের কোনো রিলেটিভের কোম্পানিতে যদি প্রেজেন্টেশনের প্রয়োজন হয়, তোমার ফ্রেন্ড কিন্তু তোমাকেই সাজেস্ট করবে। নাম্বার 3, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট। আমরা কিন্তু সারাদিনে ফেসবুকে অনেক সময় দিয়ে থাকি, শুধু নিউজ ফিডে স্ক্রল আর স্ক্রল। আচ্ছা, কেমন হয় যদি এই বিনোদনের সময়টাতেও আমরা একটু বাড়তি ইনকাম করে ফেলতে পারি? খুব একটা খারাপ হয় না, তাই না? তোমাকে এখানে বেশি কিছু করতে হবে না। এই ধরো দিনে 4-5টা পোস্ট করলে, ফেসবুকের পেজে কেউ কমেন্ট করলে তাদের রিপ্লাই করলে এবং পেজে কেউ মেসেজ দিলে তাদের রিপ্লাই করলে, এই তো হয়ে গেল। নাম্বার 4, ডাটা এন্ট্রি। কাজের সাথে হয়তো অনেকেই কম বেশি পরিচিত না হলেও ভয়ের কিছু নেই। এখানে যে কাজগুলো আমাদের করা হয়ে থাকে সেটা হচ্ছে ডাটা ইনপুট করা, ডাটা চেকিং করা, ডাটা ভুল থাকলে সংশোধন করা, আর অনেক সময় ডাটাগুলো কাগজে থাকে সেগুলোকে ওয়ার্ড বা এক্সেলে কনভার্ট করা। নাম্বার 5, দ্য লাস্ট ওয়ান, কন্টেন্ট রাইটিং। বর্তমানে কিন্তু কন্টেন্ট রাইটিংয়ের অনেক ডিমান্ড। আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, অ্যাডভার্টিজমেন্ট রাইটিং, প্রেস রিলিজ, আরও অনেক কিছু। তুমি সহজেই তোমার একটু ক্রিয়েটিভিটি ব্যবহার করেই হয়ে যেতে পারো আজকের কন্টেন্ট রাইটার। এই 5টি ওয়ের মধ্যে তুমি কোনটাতে ইন্টারেস্টেড আমাকে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এই স্কিলগুলোতে ডেভেলপ করার জন্য অনলাইন, অফলাইন, পেইড বা ফ্রি নানান ধরনের কোর্স রয়েছে। তবে আমি সাজেস্ট করব এমন কোনো কোর্স ফলো করতে যারা তোমাকে পেইড ইন্টার্নশিপের পাশাপাশি জব সিকিউরিটিও দিবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তুমি যদি এইসব ব্যাপারে কোনো ডিটেলস জানতে চাও, কোনো কোর্সের ব্যাপারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিও।